Vaya, mata season on to vaya, no mata পার্বত্য এলাকাটা হলো দুর্গম এলাকা। দুর্গম এলাকায় মানুষের মাছ চাষের জন্য খুব বেশি তাদের সুযোগ সুবিধা নাই। সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত জিরি পতিত জলাশয় আছে সেই জিরিগুলোতে বা গোনাগুলোতে বাঁধ দিয়ে জলাশয় তৈরির জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের অধীনে আজকে আমরা যে প্রকল্পের প্রদর্শনী দেখছি, প্রকল্পের প্রদর্শনী নাম হলো অমলকান্তি তঞ্চঙ্গার ক্রিক প্রদর্শনী। এই ক্রিক প্রদর্শনী এই প্রকল্পের অধীনে বাস্তবায়িত হয়েছিল 2023-24 অর্থ সালে। তো আজকে আমরা যে এখানে মাছ প্রদর্শনীর জন্য আমরা স্যাম্পল নিচ্ছি বা নমুনা দেখছি, এটা হলো চলতি 2024-25 অর্থ সালে প্রকল্পের প্রদর্শনী খামার। এই প্রদর্শনী খামারে আমরা মৎস্য অধিদপ্তর থেকে চাষিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, উপকরণ দিয়ে থাকি, খাদ্য, সার, তুন দেওয়ার ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। মাঝে মধ্যে আমরা তাদের পুকুরে পরিদর্শন করে কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি। জি, এখানে দুর্গম পাহাড়ি এলাকায় পানির অভাব প্রকট। যদি আমরা কোনো জিরিতে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করতে পারি, বর্ষার মৌসুমের পানিটা যদি আমরা সংরক্ষণ করে থাকি, এই সংরক্ষিত পানিতে আমরা পুকুরের মাছ চাষের জন্য বা জলাশয় চাষের জন্য যতটুকু পানি দরকার, এই দরকারের পানিটা আমরা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বজায় রাখি। অবশিষ্ট যেটা বেশি পরিমাণ পানি সেটা ওভারফ্লো হয়ে বাইরে যায় এবং আমরা সেটা ছেড়ে দিন নিষ্কাশনের মাধ্যমে। তারপর যতটুকু পানি জমা হয়ে থাকে সাংবাৎসরিক পাশে যে কৃষি জমিগুলো থাকে, ক্ষেত খামারগুলো থাকে, সেখানেও এই জলাশয় থেকে পানি ব্যবহার করা যায়। চাষিরা তারা স্বাবলম্বী হচ্ছে, মাছ চাষ করে তারা আয় করতেছে, তাদের ছেলে মেয়েদের পারিবারিক ভরণ পোষণ সহ তাদের ছেলেদের শিক্ষা দীক্ষার দিয়ে এই মাছ চাষ করে যে উপার্জন হয়, উপার্জনের টাকা দিয়ে তারা সেটা নির্বাহ করে আসতেছে। ছোটকাল থেকে মাছের প্রতি একটা ছিল, আকর্ষণ ছিল। তো এই মাছের প্রতি আকর্ষণ ছিল যখন আমি আমার মা বাপের ছোটোখাটো পুকুর ছিল, ওইখানে আমি কি করতাম, বরকি নিয়ে বসে থাকতাম, মাঝে মধ্যে জাল মারা শিখতাম। যখন আমার জায়গা আছে, তো ওই জায়গাগুলো এমন ইয়াই আছে যেগুলো শ্বাস হচ্ছে না ভালোভাবে, তো ওইগুলোকে যদি কাজে লাগানো যায়, তো ওইগুলোকে কাজে লাগানোর জন্য আমি কি করলাম, সরকারের কাছে আবেদন করলাম। সরকার আমার একটা ক্লিক দিল। ক্লিকের মধ্যে এখন আমি চিন্তা ভাবনা করতেছি ওইখানে কীভাবে মানে আমি উন্নয়ন করতে পারি। মৎস্য অফিস আমাকে মোটামুটি সব দিকে সহযোগিতা করছে, এই জন্য আমি মৎস্য অফিসের প্রতি আমি কৃতজ্ঞ। আর আমাকে যে পজিশনে আমাকে দেখাইছে বা শিক্ষাই দিছে, প্রশিক্ষণও দিচ্ছে আমার আরও, তো প্রশিক্ষণের প্রতি আমি একটু উদ্যোগী। আমার রুই, কাতল, মৃগেল
তারপরে সিলভার কাপ, গ্লাস কাপ, সব সব কিছুই ছিল। সব কিছু বলতে কি, সব কিছু না, ওইগুলো ছিল। এখন আমি ওইগুলোকে সকালে একবার আর বিকালে একবার, আমি 2 বেলায় খানা দিতাম। আমার চিন্তা ভাবনা ছিল যে মনে করেন আমার চৈত্র মাসের দিকে যদি আমি 1 বছরে যদি মাছগুলো তুলবো, ওইখান থেকে হয়তোবা লাভ কি হয় কি না হয়, ওইগুলো আমার তো জানা মতে লাভ হবে, লাভের দিকে যাব। আর ওইগুলো চৈত্র মাসের দিকে দেখবো যে যে মাছের যদি আমার প্রজন্ম যদি একটু খারাপ হয়ে থাকে, ওইগুলো আরো ফালতিয়ে দেবো, আর প্রথমত ওই আর নতুন বাইশ দেবো। হ্যাঁ, আমার আশা লাভবান হবো আমি। এই সামনে যাও না, সামনে যাও না।